আমরা প্রত্যেকে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আমাদের ইমো অ্যাকাউন্টে কিছু অপ্রয়োজনীয় আইডি আছে, যে আইডিগুলো থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের SMS এর মাধ্যমে আপনাদেরকে বিরক্ত করছে। তা আপনি চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনি ব্লক করে দিতে, কিন্তু আপনি পাচ্ছেন না। তো এই কাজটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনি চাইলে সেই অ্যাকাউন্টটি আবার আনব্লকও করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লক আনব্লক দুইটাই দেখিয়ে দিব। তো এই কাজটি করার জন্য আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো আমি বরাবর মতো চলে এসেছি আমাদের ফোন স্ক্রিনে। এরপর এখান থেকে আমি চলে যাব আমাদের ফোনের ইমো অ্যাপটাতে। তো আমি ইমো অ্যাপটাতে ক্লিক করে দিলাম। এরপর আবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনি যে আইডিটা এখান থেকে ব্লক করতে চাচ্ছেন সেই আইডিটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে এই আইডিটা এখান থেকে আমি ব্লক করব। তো ব্লক করার জন্য আইডির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে উপর দেখতে পাবেন একটি থ্রি ডট, এই থ্রি ডট একটি ক্লিক করবেন। থ্রি ডট আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনার যে আইডিতে আসবে সেই আইডির নামের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি আইডির নামের উপর ক্লিক করে দিলাম। এরপর উপরে একটি অপশন দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাবেন ব্লক, এই ব্লক অপশন আপনি ক্লিক করে এই আইডিটা এখান থেকে ব্লক করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্লকে ক্লিক করে দিব। তো ব্লকে ক্লিক করার সাথে সাথে এই আইডি আমার এখান থেকে ব্লক হয়ে গেছে। তো আমরা চাইলে এই আইডিটা আবার আমি আনব্লক করতে পারবো। তো আমি এই আইডিটি যখন আমি ব্লক করে দিলাম, এই আইডি থেকে আমাকে কোনো মেসেজ SMS করতে পারবে না, কোনো ভয়েসও করতে পারবে না, কোনো ফিক্সার আমাকে সে পাঠাতে পারবে না। আবার আমি চাইলে এই আইডিটা আমি এখন আনব্লক করে তার সাথে আবার আমি নতুন করে আবার সেটিং করতে পারবো। তো আমি আবার আনব্লক করার জন্য আবার উপরে কোনো একটি দেখতে পাবেন আপনাদের প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাবেন একটি সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন। এরপর আরেকটি অপশন দেখতে পাবেন প্রাইভেসিতে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর একটি অপশন দেখতে পাবেন ব্লকেড লিস্ট, এই ব্লকেড লিস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আমার অনেকগুলো এখান থেকে আমি ব্লক করে রেখেছি, 5টি অ্যাকাউন্ট আমি এখান থেকে ব্লক করে রেখেছি। আমি চাইলে এই 5টি অ্যাকাউন্ট আবার আনব্লক করতে পারবো। তো এখান থেকে আমি একটু আগে যে আইডিটা আমি এখান থেকে ব্লক করছি সেই আইডিটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি, এই আইডিটা আমি এখান থেকে ব্লক করছি। তো এখন আমি এখান থেকে এই আইডিটা আবার আনব্লক করে দিব। আনব্লক করার জন্য এখান থেকে আনব্লকে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আনব্লকে ক্লিক করব। তো এখন এই আইডিটি দেখতে পাচ্ছেন এখান থেকে আনব্লক হয়ে গেছে, এখান থেকে শুধু প্রোফাইল লেখাটাই উঠেছে। তার মানে এই আইডিটা আমার এখন আনব্লক হয়ে গেছে। তো এখন আমি চাইলে আরেকটি অ্যাকাউন্ট আমি এখান থেকে আনব্লক করব। আবার আনব্লকে ক্লিক করে আনব্লকে ক্লিক করে দিলাম। এখন আমার দেখতে পাচ্ছেন এই দুটোটাই আইডি আমার এখান থেকে আনব্লক হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। তো এখন আপনি চাইলে তার সাথে এখান থেকে আবারও নতুন করে আবার সেটিং করতে পারবেন। তো আমি যে আইডিগুলো এখান থেকে আনব্লক করেছি আবার যদি চাই সেই আইডিগুলোর সাথে কিন্তু আমি সেটিং করতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা ব্লক আনব্লক করতে পারবেন খুবই সহজে। তা আজকের ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।